আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। ঘরে থাকা সবজি দিয়ে এই নাস্তাটা তৈরি করব, অল্প সময়ে তৈরি করা যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এটা হাত দিয়ে ভালো মতো মেখে নেব। যখন এরকম হবে, হাত দিলে মুঠো করা যাবে, আবার নিমিষেই মিশে যাবে, তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করব, যেটা শক্তও হবে না আবার নরমও হবে না। ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দেবো, যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। এবার এখানে আমি 4টা আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি। আলু যদি বড় হয় তাহলে একটা হলে চলবে। এবার আমি গাজরগুলো স্লাইস করে নিচ্ছি, নিয়ে এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কালি দেব, সেগুলো কুচি কুচি করে কেটে নেব। আমার কাটা শেষ সবজিগুলো। এবার আমি 3টা কাঁচামরিচ কেটে নেব কুচি কুচি করে। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার কেটে রাখা কাঁচামরিচটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো অ্যাড করে দেব। আলু আর গাজর প্রথমে অ্যাড করব। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজের কালিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো সবজিটা আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, একটা ডিম গুলানো ছিল সেটা আমি দিলাম। আমি আবারও ভালো মতো এটা নাড়াচাড়া করে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে এটা আমি এক সাইডে রেখে দেব। এবার ফিরে আসলাম আধা ঘন্টা পরে। বোর্ডে একটু সামান্য আটা ছড়িয়ে ডোটা আমি হাত দিয়ে একটু লম্বাটে করে নেব, নিয়ে এখান থেকে আমি পিস পিস করে নেব। আমার মোট 9টা পিস হয়েছে। এবার এগুলো একটু হাত দিয়ে ফোল্ড করে গোল করে নেব। সবগুলো গোল করা হয়ে গেছে। এবার একটা করে বেলে নেব, একটু লম্বা করে বেলতে হবে। ওটা আমি মাঝের একটু কর্নারে দিয়েছি। এবার পাশ থেকে রুটিটা আমি টেনে সিল করে দেব। এবার আবারও একটা গড়ান দিয়ে ফোল্ড করে নেব। এবার মাছ বরাবর একটু গোল করে হাত দিয়ে চাপ দিয়ে এটা একটা গোল আকৃতি করে নেব। এবার আমি আর একটা করে দেখাচ্ছি। সুবিধার ক্ষেত্রে একই প্রসেসে আমি করব। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এবার চুলাতে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি এগুলো দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, উল্টে পাল্টে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। এটাও আমি তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।